أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, শপথ করেছেন তিনি ফজরের এবং ওয়ালায়ালিন আশর, পবিত্র 10 রাত্রির। এই পবিত্র 10 রাত্রির দিয়ে জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে, কিংবা জিলহজ মাসের রাত এবং দিনকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যত নফল ইবাদত আছে, সব নফল ইবাদতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে বড় আমল আর কিছু নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কিনা? তিনি বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও না, তার থেকেও বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে এবং সে কোনোটা নিয়ে ফিরে আসে নাই, তার হিসাবটা আলাদা, সে অবশ্যই এর থেকেও অধিক মর্যাদাবান। কিন্তু স্বাভাবিকভাবে এই 10 রাত এবং দিনের আমলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনেকে আমরা মনে করি এই 10 দিনেই কি শুধু আমল করলে আমাদের আমল হবে, কিংবা কেউ যদি প্রথম থেকে টের না পায় তাহলে তার জন্য করণীয় কি? কিংবা যেমন আমরা জানি যে জিলহজ মাসের এই 10 দিনে 1 থেকে প্রায় এই যে 9 দিন বললেই চলে, যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানি তো হয় 10 তারিখে, তো 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের যে আমলটা, তো এটা অনেকে করতে ভুলে যায়। যে প্রথম 2-3 দিন করতে মনে নাই, এরপর তার মনে আসছে। যেমন এই 9 দিনে আপনার রোজা আছে, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজা রাখে তার ব্যাপারে ঘোষণা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজাগুলো অনেক মর্যাদাবান। এবং আরাফার দিনে, বিশেষ করে 9 তারিখে জিলহজ মাসের, অর্থাৎ ঈদের আগের দিন, এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গত বছরের গুনাহ মাফ করে দিবেন, আর সামনে যে 1 বছর সেই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে প্রথমে যে কয়দিন আমরা আমল করতে পারিনি, এখন আমাদের জন্য কি করণীয়? রোজা তো আমরা রাখতে পারলাম না, 9টা তো পুরাইতে পারলাম না, তো তাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একদিনের বিষয়েও কথা বলেছেন। বিশেষ করে সবথেকে এই 9 দিনের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট দিন হলো আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ, ঈদের আগের দিন। তো এই দিন যদি আমরা রোজা রাখি, তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা হলো যে এই দিনও যদি কেউ রোজা রাখে, মূলত এই দিনের পক্ষে হাদিসটা, আর এর আগের যে 8 দিন, সে 8 দিন হলো এই দিনের সঙ্গেই মর্যাদাবান। তো মূল মর্যাদাবান দিনটা হলো এই আরাফার দিন। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুনিয়াতে যখন তাদেরকে প্রেরণ করা হয়েছিল, তারা হারিয়ে গিয়েছিলেন, 2 জনকে 2 প্রান্তে প্রেরণ করা হয়েছিল। তো এই আরাফার স্থানটা এমন একটা স্থান, আরাফা শব্দের অর্থ মিলিত। তো এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজনে মিলিত হয়েছিলেন, দুজনকে চিনতে পেরেছিলেন এবং দুজনের পথের দিশা পেয়েছিলেন। তো যেহেতু তারা 2 জনে মিলিত হয়েছিলেন, তখন আর কোনো মানুষ ছিল না, তো এই জন্য ওই স্থানটাকে আরাফার স্থান বলা হয়, অর্থাৎ মিলিত হওয়ার স্থান। আমরা দেখতে পারি যে হাজি সাহেবরা এই দিনেই মূলত সবাই একত্রিত হন এই আরাফার স্থানে। তো মূলত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনেই ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো এই দিনে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে অন্য দিন আপনি পারেন নাই, কিন্তু অন্তত এই দিনেও যদি রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যে আমার এবং আপনার, অর্থাৎ আমরা যারা রোজা রাখবো, তাদের গত বছরের যে গুনাহগুলো আছে আল্লাহ সেগুলোও মাফ করে দিবেন, এবং সামনেরও 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আরাফাতের দিনের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না আমার প্রিয় ভাইরা এবং বোনেরা। যদি 2 দিন রোজা রাখতে চাই, অর্থাৎ 8 এবং 9 তারিখ, তাহলে আজকে খেয়ে রোজা রাখতে হবে, অর্থাৎ যেদিন ভিডিওটি আপলোড হচ্ছে সেদিন খেয়াল রাখবেন, আজকে খেয়ে রোজা রাখতে হবে এবং তারপরের দিনও রোজা রাখতে হবে। আর যদি চান যে আপনি শুধু আরাফার দিন রোজা রাখবেন, তাহলে আগামীকালকে যে সাহারির টাইমটা, তখন রোজা রাখবেন, অর্থাৎ ঈদের আগের দিন আপনার রোজা অবস্থায় কাটাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।